গেল, ছেলে নাকি মেয়ে? তো বর্তমানে ছেলে কেমন জানো? শাশুড়িকে বলে মম, আর শ্বশুরকে বলে ড্যাডি, আর তার বাপকে বলে বুড়ো, আর মাকে বলে বুড়ি। আর ছেলেদের কি বলে রাখবে শোনো, অ্যাংলা ট্যাংলা ভোলা বেটে, এগুলো বলে ডাকে। আর মেয়েরা হলো রানী গো রানী। রানী না নানি, মেয়েদের কি বলে ডাকে তুমি জানো? ঢেকি, কোথায় টেকি, কোথায় খাদি, এরা বলে ডাকে। আচ্ছা বুঝান, তুমি বলো তো এই দুনিয়াতে বাপ মায়ের সে কার কদরটা বেশি? ছেলেদের কদর বেশি না মেয়েদের কদর বেশি? আমি তো অবশ্যই বলবো যে মেয়েদের কদরটা বেশি। কিন্তু আমি বলবো ছেলেদের কদরটাই বেশি। কেন? তাহলে শোনো, একটা মেয়েকে তার বাবা মা ছোটবেলা থেকে কত কষ্ট করে লালন পালন করে, কত কষ্ট করে পয়লা গাছকে উকিল বাইসে করেছে। সেই মেয়ে যখন স্কুল কলেজে পড়তো তখন তার বাবা মা তাকে বলতো এক গ্লাস পানি এনে দে। তখন সে নাকি বলতো আমার এখন থেকে সময় নেই, আমার স্কুলে যেতে হবে, আমার খাতা থাকতে হবে, নানান বাহানা। এত লালন পালন করেও হাটাই টাকায় তাকে বিদায় করতে হলো। সেই মেয়ে তার বাপ মাকে পানি হতো না। সেই মেয়ে শ্বশুর বাড়ি গিয়ে সেই মেয়ে দেখো শ্বশুর শাশুড়ি কত সেবা যত্ন করছে, কিংবা শ্বশুর শাশুড়ি পা ধুয়ে দিচ্ছে। তাহলে মেয়েদের কোনো কদর আছে নাকি? আচ্ছা তুমি সুরে বলো। হ্যাঁ, আমি বলছি শোনো। বলো। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। লালন পালন করে যার পরের ঘরে, লালন পালন করে যার পরের ঘরে, জন্মদাতা পিতা মাতার দায়ীরে ধোকা। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। কেমন দিলাম? আচ্ছা তুমি যে বললে যে মেয়েরা অচল টাকা, তাই তো? তাহলে তুমিও শুনে রেখো, মেয়েরা যদি অচল টাকা তাহলে ছেলেরা হলো ধেড়ে ইঁদুর। কেন বলো তো? ইঁদুর যেমন ঘরের বস্তা কেটে ধান কুড়ে কুড়ে খায়, ঠিক তেমনি ভাবে ছেলেরাও তার বাপ মায়ের টাকা পয়সার কাছে বাপ মায়ের কাছে টাকা পয়সা ধ্বংস করে থাকে। আর তুমি যে বলছো যে মেয়েদেরকে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হয়, আরে বোকা, এটা তো আল্লাহর হুকুম, কোরআন হাদিসের কথা যে মেয়ে হলে তাকে অবশ্যই বিয়ে দিতে হবে। আর তুমি কি বলতে চাইছো যে বাপ মা তোমার পেছনে টাকা পয়সা খরচ করে না? তোমাকে সেই ছোটবেলা থেকে কত কষ্টে লালন পালন করলো, পড়াশোনা শেখালো, আবার বিয়ের পরে ঘরও বেঁধে দিতে হচ্ছে। যে বাপ মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, পড়াশোনা শেখালো, দুদিন পরে বিয়ে হয়ে গেলে তুমি লোকের কাছে বলে বেড়াচ্ছ যার বাবা মায়ের থেকে আমার শ্বশুর-শাশুড়ি ভালো। তাহলে ছেলেরা কত অতন তুমি চিন্তা করো। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি সুরেই বলছি শোনো। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করে রে চুরচুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করে রে চুরচুর। বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে, বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে আমার আব্বা মায়ের থেকে ভালো শাশুড়ি শ্বশুর। পুরুষ মানে সবাই জানে ধেড়ে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করে রে চুরচুর। কেমন দিলাম? আচ্ছা বুঝান, তোমার কাছে কত সম্মান নষ্ট করেছে তুমি কি জানো? তোমাকে সেই ছোটবেলা থেকে লালন পালন করলো, তোমাকে সপ্তাহে সপ্তাহে দেখাশোনা করলো। আবার বিয়ের সময় তুমি বলছো আমি ইংলিশ কার্ড নেবো না, আমি বাংলা কার্ড নেবো, আমি 22 ক্যারেট সোনা নেবো না, আমি 26 ক্যারেট সোনা নেবো। তাহলে মেয়েদের কোনো কথা আছে নাকি? মেয়েরা হলো যা যাওয়ার, তো কোনো শ্বশুর বাড়িতে কোনো বাপের বাড়িতে। আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি বলছি শোনো। বলো। সন্ধে বোন বলি এখন তোরা এমন স্বার্থপর, কোথায় কখন বাজিছে ঘর তোরা হলি যা যাবর। সন্ধে বোন বলি এখন তোরা এমন স্বার্থপর, কোথায় কখন বাজিছে ঘর তোরা হলি যা যাবর। পিতা মাতার সম্পদ করে দিলি বরবাদ, পিতা মাতার সম্পদ করে দিলি বরবাদ। ঘাটের টাকায়
করতে হয় রে বোকা, মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। তো বর্তমানের ছেলে কেমন জানো, তার বাপ মাকে ভাত দেয় না কিন্তু ফকির ডেকে খায়। যে বাপ মা এত কষ্ট করে লাল পান করলো, পড়াশোনা শেখালো, আবার ঘরও বেঁধে দিল, আবার পড়াশোনা শিখে সেই ছেলের জীবন গড়িয়ে দিল। দুদিন পরে বিয়ে হয়ে গেলে সেই ছেলে তার বাপ মায়ের কাছে ভারী হয়ে গেল। ছেলের বউ বলছে নাকি এই বুড়ো বুড়ি যায় টেকা যায় না। আবার সেই ছেলে তার বউ বাচ্চাকে নিয়ে অট্টালিকায় সুখের দিন কাটাচ্ছে। কিন্তু যে বাপ মা এত কষ্ট করে লাল পান করলো, পড়াশোনা শেখালো, সেই বাপ মা আজ থাকছে বৃদ্ধাশ্রমে। সেই বাপ মা তার মেয়ের কাছে গেলে সকল দুঃখ কষ্ট ভুলে যায়, কত ভালোবাসা পায়। তাহলে তোমাদের মতো ছেলেদেরকে বাপ মা মানুষ করে কি লাভটা পেল? আচ্ছা তুমি শুনে বলো দেখি। তা আমি শুনেই বলছি, শোনো। বলো। বাপ মাকে ভাত দেয় না কলির ওই ছেলে, মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে। বাপ মাকে ভাত দেয় না কলির ওই ছেলে, মনের দুঃখ দূর হয় মেয়ের কাছে গেলে। আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা, আবার টাকা পয়সা করলে চাকরি ব্যবসা, সেই বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখি সেরে চতুর। পুরুষ মানে সবাই জানে যে ইঁদুর, আব্বা জানে রে পকেটে পিটি করে রে চুর চুর। আচ্ছা উজান, তুমি আমাদের ধীরে বলছো, ঠিক আছে মেনে নিলাম। আমরা যদি ধীরে দৌড়াই তাহলে তোমরা কি হবে বলো তো? কি হবে? তোমরা হবে যোগ। যোগ যেমন রক্ত চুষে খাই, ঠিক তেমনি হবে তোমরা তোমার বাপ মার ঘরে রক্ত চুষে থাকো। তোমার বিয়ের সময় যা খরচ করলো, ফের তা 1 বছর পর তুমি বলছো তোমার জামাই একটা চাকরি পেয়েছে, 1 লক্ষ টাকা দাও, তা দিল। ফের তার 1 বছর পর তুমি বলছো তোমার জামাই চাকরি হয়নি, একটা দোকান নেবে, 50,000 টাকা দাও, যত জায়গা বাড়ি গাড়ি যা ছিল সব দিয়ে দিল। তাহলে এদের কোনো কদরে জানে কি? মেয়েরা তার বাপ মায়ের বাড়ি আসে শুধু তাদের টাকা পয়সা ধ্বংস করতে। তাই বলছি, শোনো। আমি বলছি শোনো। বলো। জোকের মতন ওরে বন্তরা করিস রে শাসন, জোকের মতন ওরে বন্তরা করিস রে শাসন, বিয়ের পরে বারে বারে করিস সে জ্বালাতন। দেখো কুটি নাটি করে ঝগড়া ঝাঁটি, দেখো কুটি নাটি করে ঝগড়া ঝাঁটি, 50,000 কিনবে জমি কেটে 2 কাঠ, মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। তো বর্তমানের ছেলে কেমন জানো, তার শাশুড়িকে বলে মম, আর শ্বশুরকে বলে ড্যাডি, আর তার বাপকে বলে বুড়ো, আর মাকে বলে বুড়ি। আমি আমার শ্বশুর শাশুড়িকে মম ড্যাড বলুন তো কি বলবো? আমার মা আমাকে বাড়িতে কিরম বলে রাখে জানো? তুই আজ কোথায় গেলি, এখানে আয়, 4টে খেয়ে যা, আমাকে এরম বলে রাখে। আর আমার শ্বশুর বাড়ি গেলে আমাকে বলে তুই আজ ওই সময় না এখানে এসে 4টে খেয়ে যাও। আর আমার মা আমাকে বাড়িতে একটা ডিম অমলেট করে খাওয়ায়, আর আমার শ্বশুর বাড়ি গেলে ওই ডবল ডিম অমলেট করে খাওয়ায়। তাহলে আমি আমার শ্বশুর শাশুড়িকে মম ড্যাড বলুন তো কি বলবো? আরে ওটাও দুদিনের ভালোবাসা। এই যে সামনে বকরা যাচ্ছে, খাসি মোষ দুব্বা, তাদের কত সেবা যত্ন, গোসল করায়, গায়ে তেল মাখায়, কিন্তু তারা তো জানে না যে 2 দিন পর তাদের কুরবানি হতে হবে। আর এখন যে তোমার শ্বশুরশাশুড়ি তোমাকে তো সেবা যত্ন করছে, আরে ওটা তোমার টাকা পয়সা লুটে পুটে খাওয়ার প্ল্যান, তুমি কি জানো? তাই আমি বলছি, শোনো। বলো। শ্বশুরকে বলে দাদি, শাশুড়িকে বলে মম, আব্বা নাকি হলো কালপিট, আম্মা নাকি হলো জম। শ্বশুরকে বলে ড্যাডি, শাশুড়িকে বলে মম, আব্বা নাকি হলো কালপিট, আম্মা নাকি হলো জম। দেখো শালা এলে মুরগি তখন ফেলে, দেখো শালা এলে মুরগি তখন ফেলে, মামা এলে বাসি পান্তায় কাটা
যদি মেয়ে সন্তান হয় তখন তার বাবা মার মুখ ভারী হয়ে যায়, আর একটা পরিবারে যদি ছেলে সন্তান হয় তখন তার বাবা মা কোথাও খুঁজতে মানে মিষ্টি বিল্লি করে খাওয়ায়। আর সেই ছেলে সন্তানকে ভালোবাসে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? সোনার চাঁদ, রাজপুত্র, সোনা বাপ এগুলো বলে ডাকে। আর সেই মেয়ে সন্তানকে কি বলে ডাকে জানো? কি বলে ডাকে? ঢেকি, কোথায় টেকি, কোথায় খাদি, এরম বলে ডাকে। মেয়েরা হলো অবলা পাত্র, বুঝলে? তাই আমি বলছি শোনো। বলো। মেয়েদের জীবন পচাবে উঞ্চুন বলিও রে বন, মেয়ে হয়ে জন্ম নিলে আব্বা মায়ের জীবন ভোর নারী অবহেলায় থাকে বাপ মার গলায়। আব্বা মা খুশি হয় হলে এক বেটা, মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেটে যে পাকা। আচ্ছা, তুমি যে বললে যে মেয়েদের জীবন পচা বেগুন, তাই তো? আরে মেয়েরা পচা বেগুন নয়, মেয়েরা হলো ফুলের মতো। ফুলের মতো বলেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার নাম রেখেছিলেন জোহরা। জোহরা মানে ফুলের কলি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে কতই না ভালোবাসতেন। তাহলে আর তুমি যে বলছো যে ছেলেদেরকে সোনা বাপ, রাজকুমার কত কি বলে ডাকে, আর মেয়েদের কি বলে ডাকে শোনো। বলো। সুন্দরী, রূপসী, ডলি, বিউটি, এগুলো কাদের বলে? ছেলেদের বলে। ছেলেদের কি বলে ডাকে তুমি শোনো। বলো। অ্যাংলা, ক্যাংলা, ভোলা, বেটে, এগুলো বলে ডাকে। আর মেয়েরা হলো রানী গো রানী। রানী না রানী? আর ছেলেরা হলো পচা ঢ্যাঁড়স। তাই আমি বলছি শোনো। বলো। ওরে পুরুষে পচা ঢ্যাঁড়স তোরা কি তা জানিস না, মেয়ে হলো ফুলের মতো সেই কথা কি মানিস না। ওরে পুরুষে পচা ঢ্যাঁড়স তোরা কি তা জানিস না, মেয়ে হলো ফুলের মতো সেই কথা কি মানিস না। আবা মায়ের তরে কত প্রেম অন্তরে, আবা মায়ের তরে কত প্রেম অন্তরে, ভাই বোন পিতা মাতা থাকে না যত দূর, পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করি রে চুর চুর। আচ্ছা উজান, আমরা যদি এভাবে ঝগড়া করতে থাকি তাহলে সারাদিন রাত কেটে যাবে, তবুও আমাদের ঝগড়া শেষ হবে না। আসল কথাটা কি জানো? বলো। ভাই বোন সবার কদর সমান। বাপ মা মেয়ে সন্তানকে যেমন ভালোবাসে, ঠিক তেমনি বাপ মা ছেলে সন্তানকে ঠিক তেমনি ভালোবাসে। আর বোন ভাইকে যেমন ভালোবাসে, ভাই বোনকে ঠিক তেমনি ভালোবাসে। এ বাঁধন হলো বিনা সুতার বাঁধন। দুনিয়ার যে যে প্রান্তে থাকুক না কেন, বাপ মায়ের ভালোবাসা, তাদের স্নেহ মমতার বাঁধন সারা জীবন খুলবে না। তাই শেষ চন্দ্রে কবিতা মানে নিয়ে নিচ্ছেন। ভাই বোন মায়ের বাঁধন প্রেমের সুতা কাটবে না, তো এ মেয়ে হানা না দুজনে সমান মিছে ডান্ডে হাঁটবো না। ভাই বোন মায়ের বাঁধন প্রেমের সুতা কাটবে না, তো এ মেয়ে হানা না দুজনে সমান মিছে ডান্ডে হাঁটবো না। শোন বলি ও বোন তুই 7 রাজার দোন, শোন বলি ও ভাই তুই মোর কলি যাই, মিলে মিশে চলবো দুজন দেব না খোটা। পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর, আব্বা জানের পকেট কেটে করে রে চুর চুর। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে পাকা। বিয়ে হয়ে গেলে সবার কাছে বলে লালন পালন করে যার পরের ঘরে, আমার আব্বা মায়ের থেকে ভালো শাশুড়ি শ্বশুর। জন্মদাতা পিতা মাতার দেয় রে ধোকা, পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করে রে চুর চুর। মেয়ে মানে সবাই জানে অচল টাকা, মেয়ে মানে বাপ মায়ের পকেট যে ফাঁকা। পুরুষ মানে সবাই জানে ধেরে ইঁদুর, আব্বা জানের পকেটে কেটে করে